নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ দিন। আজকে তো ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিনে রাত্রে বাড়ির সবাই পছন্দ পালং পনির খাবে আর সঙ্গে পরোটা। তো আসুন আমি পালং পনির বানাই। আর শীতের সবজি মানেই তো পালং শাক, নানান রকম সবজি। আর পালং শাক প্রথমে উঠেছে, তো বাড়ির সবাই পছন্দ পালং পনির খাবে। তো আসুন আমি পালং পনির বানাতে থাকি। আর কি কি নিয়েছি এবার আপনাদের পরিচয় করে দেবো। এখানে নিয়েছি পালং শাক, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পনির কেটে নিয়েছি। তো এখানে সব রকম জোগাড় নিয়ে নিয়েছি। টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে নিয়েছি হিং, অল্প পরিমাণে দেবো। সাদা তেল আর ঘি দিয়ে বানাবো, ঘি আর সাদা তেল নিয়েছি। কাজু নিয়েছি, সিদ্ধ করে নেবো পালং শাকের সঙ্গে। গোটা জিরে ফোড়নে দেবো, জিরে ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো চিনি, হাফ চালা লেবু নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা। গ্যাসটা জ্বালিয়ে দেবো। গরম জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু, ওই 10টা মতো কাজু দিলাম। কাজু আর জলটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। তো দিয়ে দেবো ওই সাথে একসাথে পালং শাকটা। পালং শাকটা সুন্দর করে সিদ্ধ করে নেব, কাজু আর লবণ দিয়ে একসাথে পেস্ট করে নেব কাজু আর পালং শাকটা। পালং শাকটা সিদ্ধ হবে ভালো। একটা ঢেকে দেবো, ডেচকি নিয়েছি। তো বন্ধুরা, আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে ঢেলে নেব, গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, এখানে বরফ কুচি দিয়ে জলটা ঠান্ডা জল নিয়েছি, দিয়ে দেবো পালং শাকটা। তো বন্ধুরা, এই যে ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা দিয়ে দেব। শাকের কালারটা ভালো থাকবে। পেস্ট করে নেব। মিক্সির খাবের মধ্যে দিয়ে দেবো পালং শাকটা, জলটা চিপে বের করে নেব। কাজু আর পালং শাক একসাথে বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা, দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি আর সাদা তেলে মিশিয়ে করব পালং পনির। দিয়ে দেবো অল্প করে সাদা তেল। তো বন্ধুরা, ঘি আর তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা জিরে, দিয়ে দেবো রসুন কুচি। সবকিছু কুচনো নিয়েছি, আজকে কিছু বাটাবাটি ঝামেলা রাখিনি। দিয়ে দেবো ওই 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর জিরে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আদা রসুন জিরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে হিং। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা আর হিং একসাথে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিলাম। টমেটো পেঁয়াজটা সুন্দরভাবে গলানোর জন্য লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে সবকিছু মশলা সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পনিরটা। পনিরটা একটু ভালো করে মশলার সাথে এপিট ওপিট একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, পনিরটা সুন্দর করে মশলার সাথে একটু এপার ওপার নেড়ে নেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো জিরা ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো পালং আর কাজু বাদাম পেস্ট করা। পালং পনিরটা এত সুন্দর লাগবে বন্ধুরা, পরোটার সাথে দারুণ লাগবে। তো একসাথে দুটো বানাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো বন্ধুরা, আমি পরোটাটা সুন্দর করে হাতে বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে। আর এই পালং পনিরটা তৈরি করলাম। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। এইভাবে পালং পনির সুন্দর লাগে।
তো বন্ধুরা দিয়ে দেবো হাফ চালা পাতিলেবুর রস, টক দিয়েও দেওয়া যায়, তো পাতিলেবুর রস দিলাম আমি, হাফ চালা পাতিলেবুর রস দিয়েছি। দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। মিষ্টিটা দিলে কি হয়, পালং পনিরটা খেতে ভালো লাগবে আর স্বাদটাও একটু বাড়িয়ে দেবে। যেহেতু পরোটার সঙ্গে খাবো তো দারুণ লাগবে বন্ধুরা। তো ভাই ফোঁটার দিনে রাতে দুপুরবেলা তো প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে, মিষ্টি, তো এগুলা বাড়ির সবাই পছন্দ, পালং পনির আর পরোটা। তো কালারটা কেমন লাগছে দেখুন বন্ধুরা, আর কেমন ভাবে বানালাম, খুব কম সময়ের মধ্যে আর কম মশলা, এতে বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলা হলে হয়ে যায়। আর এর মধ্যে আমি কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুই দিইনি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ওই 4টে মতো কাঁচা লঙ্কা কুচি। তো আমার পালং পনিরটা হয়ে গেছে, তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতে তো দারুণ লাগছে, খাওয়ার সময় দেখা হচ্ছে। পনির তো হয়ে গেল, সঙ্গে বাড়িতে বানিয়েছি পরোটা সুন্দর করে। তো পালং পনিরটা এবার আমি খেয়ে বলবো আর কেমন ভাবে বানালাম, আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো আসুন, দেখতে তো খুব সুন্দর হয়েছে, তো একদম রেস্টুরেন্টের মতো বানিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ও গরম গরম ধোঁয়া উঠছে বন্ধুরা, দেখতে দারুণ লাগছে, আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর সুন্দর করে পরোটা বানিয়েছি, এই যে সাদা চকচক করছে একদম। তো পরোটাটা ঘি দিয়ে বানিয়েছি, তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। গরম তুলতুলে একদম পরোটা, আর একদম গরম গরম পালং পনির। ও পনিরটা একদম সাদা নরম তুলতুলে, খুব গরম। ভেঙে একটু বন্ধুদের দেখাই, এতটা গরম সবে হয়েছে এই মাত্র, খুব গরম লাগছে হাতে বন্ধুরা। তো গরম গরম পালং পনির আর পরোটা দেখতে তো সুন্দর লাগছে, এবার আমি খেয়ে বলবো। দারুন দারুন, ফাটাফাটি। বন্ধুরা পরোটার সাথে এত সুন্দর লাগছে পালং পনিরটা, ও মন ভরে যাবে। পনির খুব সুন্দর, ও এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো কি বলবো, একদম ফাটাফাটি। তো বন্ধুরা, তো আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এইরকম হাতে তৈরি ঘিয়ে ভাজা পরোটার সাথে পালং পনির কিংবা রুটির সাথেও ভালো লাগবে। তো আমি পরোটা দিয়ে বানিয়েছি, বাড়ির সবাই খাবে, আত্মীয় স্বজন আছে। তো পালং পনির আর এই পরোটা এত সুন্দর লাগলো, তো কি বলবো। এইরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, দেখবেন, দেখে এইভাবে বানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।